যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখ। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। আমার জন্য কি এনেছো? আমি তোমার বিয়ের খবর নিয়ে এসেছি। বিয়ে কি আব্বুজান? মেয়ে বড় হলে স্বামীর কাছে যেতে হয় মা। স্বামী কি আব্বুজান? তুমি কি জানো না? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালের এই প্রেজেন্ট টাইমে বাংলাদেশের শীর্ষ 10 জন টিকটকার কে, কার ফলোয়ার বেশি এন্ড লাইকের সংখ্যা কত। অবুঝ শিশুদের মতো একটু মানসিক শান্তির জন্য কত জায়গায় গেলাম। ইস, কেমন হতো যদি আগের দিনগুলোর মতো একটা দিন ফিরে পাইতাম। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে। লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। আমার যদি কোনো প্রবলেম না হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবে না। মাইন্ড ইট। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও 2026 সালে সে ফলোয়ার্স এবং লাইকের দিক দিয়ে টিকটকে কে কত নম্বরে রয়েছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তো চলুন ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, মিস চকলেট উর্ফে অপূর্বা। আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা। বর্তমানে যার টিকটক আইডিতে 350 মিলিয়ন লাইকের সাথে 8.3 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। মিস চকলেট মূলত তার লেখা কথা, ট্রেন্ডিং সাউন্ড দিয়ে লিপসিং, ফেস এক্সপ্রেশন এবং ট্রানজিশন ভিডিওগুলোর মাধ্যমে টিকটকে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। স্বপ্ন আমার আকাশ ছোঁয়া, কেমনে যে ছুঁই, প্রেম না করেও শুনতে হয় প্রেম করস তুই। এছাড়াও তিনি বিয়ে করার পর ইদানিং টিকটকে কাপল ভিডিও করা শুরু করেছেন। গাইস, এরপরে আমাদের 9 নম্বর লিস্টে রয়েছে জাতির ক্রাশ আরোহী মিম। একই সাথে আরোহী মিম টিকটকার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এন্ড ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। স্কুল গ্যাং, ওয়েব সিরিজ সহ অসংখ্য নাটক রয়েছে তার ঝুলিতে। বর্তমানে যার টিকটক আইডিতে 164 মিলিয়ন লাইকের সাথে 8.5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। যাই হোক, আরোহী মিম আর সাকিব সিদ্দিকী জুটিটা আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন। গাইস, এরপরে 8 নম্বর লিস্টে রয়েছে নৌরিন আফরোজ পিয়া। বর্তমানে 360 মিলিয়ন লাইকের সাথে 8.6 মিলিয়ন ফলোয়ার্স নিয়ে আমাদের ভিডিওর 8 নম্বর লিস্টে রয়েছে টিকটকার নৌরিন আফরোজ পিয়া। তিনি মূলত টিকটক সোশ্যাল মিডিয়াতে তার হাসি এবং লম্বা চুলের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এবং এই কারণে তিনি অল্প সময়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। বর্তমানে তার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে তার হিউজ পরিমাণ ফ্যান বেজ আছে। গাইস, এরপরে 7 নম্বরে থাকছে নুসরাত জাহান অন্তরা। অন্তরা মূলত ঈগল টিমের নাটকের মাধ্যমে খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়াও টিকটক, ইনস্টাগ্রামেও তার হিউজ পরিমাণ ফ্যান বেজ আছে। তার থেকে বড় পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ। ও আমার ওয়াইফ, ওর বাবা সিএনজি চালাক, রিক্সা চালাক, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তোকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। বর্তমান সময়ে তাদের ইউটিউব চ্যানেলে প্রায় 23 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আমি আর যাইতে পারতেছি না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার পা ব্যথা করতেছে। বাট যাইতে হবে, কিছু করার নাই। না, আমাকে কোলে করে নিয়ে যাও। কোলে করে নিবে? পাহাড়ে এসে তোমার কোলে নিমু? এছাড়াও টিকটকে নুসরাত জাহান অন্তরার প্রায় 250 মিলিয়ন লাইকের সাথে 8 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। গাইস, এরপরে লিস্টের 6 নম্বরে থাকছে এক সময়ের টিকটক কাঁপানো টিকটকার অপু ভাই। আমরা এমন একটা মানুষ যে কিনা আমরা শুধু সাদা চামড়া আর পোশাকের সম্মান করতে পারি। আমাদের এখনো ওই ক্ষমতাটা এখনো হয় নাই যে আমরা একটা কালো মানুষকে সম্মান করব।
তো একটাই কথা বলি বস, নিয়মটা চেঞ্জ করো, কারণ সবাই মানুষ। আপনারা দেখলেই বোঝা যায় আপনি অপু ভাই 2017 থেকে 18 সালের দিকে টিকটকে রাজত্ব করেছিল। আমি গর্বিত, কারণ আমি চিকন, আর চিকন ছেলে মেয়ে মানেই আগুন। তবে তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় তার কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন, আর এজন্যই অনেকে তাকে আর আগের মতো পছন্দ করে না। ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি ধরে নেব যে ওমরন ফায়ার একটা ব্র্যান্ড। আমি নিজে ভিডিও করে বলে দেব। যাই হোক, বর্তমানে অপু ভাইয়ের টিকটক আইডিতে 8.7 মিলিয়ন ফলোয়ার্সের সাথে 320 মিলিয়ন লাইক রয়েছে। গাইস, এরপরে লিস্টের 5 নম্বরে থাকছে অ্যালেক্স সবুজ। তোমায় আমি এতটা ভালোবাসি, তুমি যদি ফুল হতে তাহলে আমি তোমায় কাটা হয়ে পাহারা দিতাম। 470 মিলিয়ন লাইক এবং 10.5 মিলিয়ন ফলোয়ার্স নিয়ে আমাদের ভিডিওর 5 নম্বর অবস্থানে থাকছে টিকটকার অ্যালেক্স সবুজ। হাও শুকে যাইতাছে, মানুষ পরিবর্তন হইতাছে, দিন দিন মানুষের ব্যস্ততা বাড়তাছে। চলেন না আমি এখন গিয়ে মাছ আনি। মজা করে অনেকে তাকে আবার টাকি সবুজ বলেও ডাকে, সামনে থেকে চাপ। কেউ কেউ তো আবার জাইল্লা বলেও ডাকে। কারে জাইল্লা কো? ইয়ে মানে না ভাই, আপনাকে না। বাপের উড়লে কেউ তো জুত পাও না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যাই হোক, অ্যালেক্স সবুজ এখন আগের থেকে অনেকটাই আপডেট হয়েছে। বর্তমানে গাজীপুর চৌরাস্তায় তার একটি জুতার দোকান রয়েছে এবং ব্যবসার পাশাপাশি টিকটক ভিডিও কন্টিনিউ করছেন। টিকটকে ঢুকাই যায় না, এখন সবাই ফেমাস। ওরা হয়তো বুইলা গেছে আমাগো বয়স, খোলাপান বহুত আগের থেকে করে চয়েস। সো এরপরে 4 নম্বর লিস্টে রয়েছে বয়েজার এমদাদুল। ভালোবাসা দিবা না আগে কইবা না, তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। 2021 থেকে 22 সালের দিকে তার ভিডিওগুলো টিকটকের ফর ইউ পেজে ছিল। ক্লাসের বেয়াদব ছেলেটাও প্রেমে পড়েছে, তাও আবার ক্লাসের ভালো ছাত্রী মেয়েটার উপর। মেয়েটাকে সামনাসামনি গিয়ে বলল আমি তোমাকে পছন্দ করি, কিন্তু মেয়েটা বিরক্ত হয়ে বলল আমি কিন্তু স্যারকে বলে দিব। তবে বর্তমান সময়ে তার টিকটক আইডি রিচ অনেকটাই ডাউন, ফলে 10.7 মিলিয়ন ফলোয়ার্স এর সাথে প্রায় 530 মিলিয়ন লাইক থাকলেও অডিয়েন্সের সেই পুরনো ভালোবাসাটা নেই আর এমদাদুলের। মানুষে দোষ দিয়ে কি করব? কথা আছে না, অবাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। তিনিও বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন। অনেকে তাকে আবার মজার ছলে গরিবের বাপ্পারাজ বলে ডাকেন। আমি ভাই গরিব মানুষ, ভালোবাসতে জানি না। এই দুনিয়ায় মানুষ বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। যাই হোক, তিনিও অ্যালেক্স সবুজের মতো তাদের এলাকায় জুতার দোকান দিয়েছেন। আমার দ্বারা সবকিছুই সম্ভব যদি তুমি পাশে থাকো। এনিওয়ে গাইস, এরপরে 3 নম্বরে থাকছে সুমাইয়া খান এই আইডিটি। সালে এসে তাদের টিকটক আইডিতে 11 মিলিয়ন ফলোয়ার্স এর সাথে 420 মিলিয়ন লাইক রয়েছে। সুমাইয়া খান এই আইডিতে মূলত দুজন কাপল সুমাইয়া এন্ড রুবাইয়া টিকটক ট্রেন্ডিং সং, লিপসিং এবং ডান্স ভিডিও কভার করে থাকে। এছাড়াও তারা ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। এরপরে রয়েছে সবার পছন্দের টিকটকার প্লাস ইউটিউবার ওমর অন ফায়ার। কথা একদম লাউড এন্ড ক্লিয়ার। যেই জিজ্ঞেস করবে যে গোসল করছি নাকি, তার সাথেই সম্পর্ক শেষ। ওমর অন ফায়ার হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় ফানি ইউটিউবার প্লাস টিকটকার। এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। যার সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের প্রায় সবসময় কন্ট্রোভার্সি জড়িয়ে থাকে। যেমন রিসেন্ট টাইমে তার আর হোয়াটসঅ্যাপ লেউটার ভাইয়ের মধ্যে তুমুল কন্ট্রোভার্সি চলছে। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। টিকটকে তার ভয়েস ভিডিওগুলো মারাত্মক লেভেলের হয়। আপনাদের মধ্যে কারা কারা ওমর অন ফায়ারের ফ্যান আছেন তারা কমেন্টে সাড়া দেন। তুমি সারা রাত জাগলা, গেম খেললা, গান শুনলা, ভিডিও দেখলা, ফজরের আজান দিল, ফজরের আজানও শুনলা, কিন্তু নামাজ পড়লা না, ঘুমায় গেলা, এবং পরের দিন সকালে তুমি সুস্থভাবেই ঘুম থেকে উঠলা। তারপরেও তুমি বলো যে তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না।
যাই হোক, বর্তমানে তার টিকটক আইডিতে 14 মিলিয়ন ফলোয়ার্স এর সাথে 810 মিলিয়ন লাইক রয়েছে। সব আত্মীয়কে ব্লক করবেন না, 2-1 জনকে ফ্রেন্ড লিস্টেও রেখে দিবেন, যাতে আপনার খবরাখবর হেড অফিস পর্যন্ত পৌঁছাতে পারে। এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে শামিমা আফরিন অমি। বর্তমানে অমির টিকটক আইডিতে 716 মিলিয়ন লাইকের সাথে 16 মিলিয়ন প্লাস ফলোয়ার্স রয়েছে। ভাইরাল হতে কি কি করা লাগে বলো? ভাইরাল হতে কিছু করা লাগে না, ভালো ভালো কন্টেন্ট আপলোড দিলে কিন্তু ভাইরাল হয়ে যায় মানুষ। দিনে কয়বার আপলোড দিবে? আপু আমি মাত্র 2 ঘন্টা ইউজ করি। ফলোয়ার্সের দিক দিয়ে উমরের থেকে অমির 2 মিলিয়ন ফলোয়ার্স বেশি থাকলেও লাইকের দিক দিয়ে উমর অমির থেকে 100 মিলিয়ন লাইক বেশি রয়েছে। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তানে লাগে, আমার কেন জয়তানে লাগে, আমি কেউ বুঝাই এখন আমার কেন জয়তানে লাগে আপনার। তো যাই হোক বন্ধুরা, এই টিকটকারদের ভিতরে আপনার পছন্দের টিকটকারকে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।